আমাদের সবারই কিন্তু কিছু কিছু কমফোর্ট ফুড থাকে যেগুলো ছোটোবেলা থেকেই আমাদের খুবই প্রিয়। আর সেরকমই একটা খাবার হচ্ছে আমদুধ। আমদুধ দিয়ে তো আমরা ভাত কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু আমদুধের কিন্তু আরেকটা মজাদার কম্বিনেশন আছে, সেটা হলো মুড়ির সঙ্গে। আমার তো সকালবেলার নাস্তায় ইদানিংয়ে মুড়ির সাথে আমার দুধ খেতে ভীষণ ভালো লাগে। আমের সিজন আসবে আর মুড়ি দিয়ে আমদুধ খাবো না তা কি হয়? একদমই না। এইবারে আপনাদের সঙ্গে ভাবলাম মজাদার এই রেসিপিটি একটুখানি শেয়ার করা যাক। যদিও এটাকে রেসিপি বললে ভুল হবে, শুধু আমার খাওয়াটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। প্রথমেই কিন্তু বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছু মুড়ি নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প। এখানে প্রায় 2টি আমের কিন্তু ম্যাঙ্গো পাল্প ইউজ করছি। আম যত বেশি হবে খেতেও ততই বেশি মজা হবে। আমগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে খেলে বেশি ক্রিমি লাগে এবং বেশ ভালো লাগে। অনেকে আছে, বিশেষ করে আমার মার কথাও যদি বলি, তারও গুঁড়া দুধ এত পছন্দ না, কিন্তু আমাদের আবার গুঁড়া দুধ ভীষণ পছন্দ। এই যে দেখেন কত সিম্পল একটা খাবার, অথবা ব্রেকফাস্ট মেনু বলা যেতে পারে, কিন্তু এইটুখানি সাজিয়ে নিলেই কী সুন্দর দেখতে হয়েছে। কে কে আমার মতন আছেন বলুন দেখি, যারা আমদুধ দিয়ে এভাবে মুড়ি খান সকালের নাস্তায়? এই খাবারটা যদিও একটুখানি হেভি হয়ে যায়, কিন্তু হেভেনলি একটা ফিল আসে। সুন্দর এবং দেখতে লোভনীয় এই মজার খাবারটি আমার মতো কার কার প্রিয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারা কে কীভাবে আমদুধ খান সেটিও আমাকে অবশ্যই জানাবেন। আমার তো গুঁড়া দুধই খেতে বেশ ভালো লাগে। এই গুঁড়া দুধের মধ্যে কিন্তু আমি উপর থেকে একটুখানি পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। নর্মালি যারা এইভাবে কখনো খাননি তাদের জন্য মূলত এই রেসিপিটি শেয়ার করা, যেন আপনারা আমার মতো মজা করে এই মজাদার খাবারটা খেতে পারেন। প্রতিদিনই আমের সময় দেখা যায় এই মজার জিনিসটি একবার না একবার খাওয়াই হয়। আবার আমার পরিচিত অনেকেই আছে যারা নাকি আমদুধই খায় না। আমদুধ দিয়ে ভাত তো দূরের কথা, মুড়ি তো খাইই না। এরকম মানুষ দেখলে আমি সত্যিই খুবই অবাক হই। আমদুধ ছাড়া আবার জীবন চলে নাকি? আমার কাছে তো তাই মনে হয়। আমগুলোকে কিন্তু এইভাবে চামচের সাহায্যে আমি একটুখানি মেখে মেখে নিচ্ছিলাম। মূলত আমগুলোকে ভালোভাবে ভেঙে দুধের সঙ্গে মিশিয়ে মুড়িগুলোকে একদম রেডি করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। এটা খাওয়ার একটা মেন কারণ হচ্ছে মুড়িগুলো যেহেতু ক্রিস্পি থাকে, তাই এটা খাওয়ার সময় খুবই একটা হেভেনলি ফিল হয়, যার কারণে বারবার এটি খেতে মন চায়। আপনারা যারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করে ফেলবেন। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।